মাত্র 5টা চ্যাপ্টার পরে ম্যাথে এ প্লাস পাওয়া সম্ভব। সেই 5টা চ্যাপ্টার কি কি এবং কিভাবে পড়বা সেটা এই ভিডিওতে জানাবো। তাহলে চলো বলতেছি। সো আমরা যদি দেখি যে আমাদের ম্যাথে প্রতিটা সেকশন থেকে 2টা করে সিকিউ আসবে, টোটাল 8টা সিকিউ, সেখান থেকে আমাদেরকে ন্যূনতম একটা করে 5টা সিকিউ হচ্ছে গিয়ে লিখতে হবে। সো আমরা যদি তোমাদেরকে বলি বীজগণিত অংশ থেকে তোমরা কয়টা পড়বা, 2, 3 এই 2টা চ্যাপ্টার পড়লেই এনাফ। এবং আমরা যদি বলি জ্যামিতি থেকে অধ্যায় 7 বা 8 যে কোনো একটা ফুল পড়লেই এনাফ। তবে এখানে আমি অলরেডি ভিডিও বানাইছি, এখান থেকে তোমার কিছু ক্ষেত্রে যদি লাক ফেভার না করে সেক্ষেত্রে 2 নাম্বার বা 4 নাম্বার ছাড়া লাগতে পারে, বাট তারপরেও তুমি জিপিএ 5 পাওয়ার চান্স আছে। কারণ 2 নাম্বার 4 নাম্বার ছাড়লেও তোমার এ প্লাস পাইতে নাম্বার লাগা 80, তার মানে তুমি স্টিল 20 নাম্বার ছাড়তে পারবা। তো ধরো আমরা এখান থেকে 4 নাম্বার ছেড়ে দিছি, সিওরিটি নেই, হইতেও পারে না হইতে পারে, ধরে নিলাম আমরা 4 নাম্বার এখান থেকে মিস করছি, আমাদের হাতে এখনো 16 নাম্বার আছে। দেন 9 বা 16 এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়লেই হয়। সো এখানেও ধরো যদি এলোমেলো করে, এলোমেলো করবে মানে কি, এলোমেলো করবে মানে হচ্ছে কি, আমি এখানে অলরেডি এই ভিডিওটাতে বলছি 4টা সিনারিওতে হইতে পারে যে তুমি 7 থেকে 8 মিলে 2টা প্রশ্নই 7 8 মিক্সড করে করছো, তখন তুমি কি করবা? তুমি তো একটা চ্যাপ্টার পড়ছো, সেক্ষেত্রে তোমার 4 নাম্বার ছাড়া লাগতে পারে। সেম কাজ 9 আর 16 তেও করতে পারে। অথবা ধরো 7 থেকেই প্রশ্ন দিছে, ফুল একটা সিকিউ দিছে, বাট তুমি যেটা মানে যা যা পড়ে গেছো তা থেকে দেয় নাই, তখন তুমি এখানে 4 ছাড়া লাগতে পারে। এই জন্য আমি বলছি ওর সিনারিওতে 4 ছাড়া লাগতে পারে। তো 7 8 নিয়ে আমি ভিডিও বানাইছি, 7 8 এর যে সিনারিও, 9 আর 16 সেম সিনারিও। আমার কথা হচ্ছে তুমি যদি 7 পড়ো তাহলে তুমি 7 পড়ো, সমস্যা নাই, কিন্তু 8 পুরোপুরি বাদ দিও না। 8 এর অ্যাটলিস্ট সম্পাদ্যগুলা করো। এবং আমি মাত্র 4-5টা উপপাদ্য, এই ভিডিওটা দেখে নিও, 2 দিন আগে আপলোড করা হয়েছে। সো জাস্ট 4-5টা উপপাদ্য একটু পড়ে যাও। সেম 9 যদি পড়ো তাহলে 16 এর জাস্ট 4-5টা অঙ্ক করে যাও, বা 16 যদি পড়ো 9 বাদ দাও তাহলে 9 এর জাস্ট 4-5টা অঙ্ক করে যাও। সো এগুলা কোনগুলো, ওইটা আমার ম্যাথ দাগানো বই তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিছি, ওই দাগানো বইয়ের দাগানো অঙ্কগুলো কয়েকটা করে গেলেই হবে। স্পেশালি আমি এইটার লিংক তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব। এসএসসি 26 স্ট্র্যাটেজিক্স 26 নামে আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, ওই কমিউনিটিতে আমি ম্যাথের দাগানো বই অলরেডি ফ্রিতে আপলোড করে দিছি। যারা জয়েন্ট হও নাই তারা ডেসক্রিপশনের পিন কমেন্ট থেকে, ডেসক্রিপশন বা পিন কমেন্ট থেকে লিংক থেকে জয়েন হয়ে যাও। দেন হচ্ছে গিয়ে আমার 17, দ্যাট মিনস তুমি এইখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার, ধরো তুমি 7 পড়ছো, ধরো তুমি 9 পড়ছো, আমার 9 এর একটা ফ্রি ক্লাস আছে, আমি এইটার লিংকও পিন কমেন্টে দিয়ে দিব বা ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিও। এই ক্লাস থেকে তুমি হুবহু কমন পাবা ইনশাল্লাহ। গত 3 বছর ধরে মানে 2 বছর ধরে এই ক্লাস থেকে সবাই কমন পাইতেছে, তুমি কেন কমন পাবা না বলো তো? তুমি কি অন্যায় করছো, তাই না? সো এই ক্লাস থেকে তুমি হুবহু কমন পাবা। সো এই যে 2 3 এই দুইটা পড়লেই হবে, 11 না পড়লেও হবে, 7 9 আর হচ্ছে গিয়ে 17, বাস এই 5টা চ্যাপ্টার তোমাকে। বাট বীজগণিতে 2টা চ্যাপ্টার পড়তেই হবে, হইতে পারে 2 3 মিক্স করে দিছে, হইতেই পারে। সো এই জন্য এই 2টা চ্যাপ্টার তোমার পড়তেই হবে। বাকিগুলো প্রতি বিভাগ থেকে একটা একটা করেও যদি পড়ো তাও তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। বাট 100 পাইতে হইলে তুমি 8 16 এগুলো পুরোপুরি বাদ দিতে পারবা না। আমি এই ভিডিওটা বানাইতেছি যারা কানের গোড়া দিয়ে বা ম্যাথে কোনোভাবে এ প্লাস পাইতে চাও তাদের জন্য। কারণ যদি খারাপ সিনারিও হয়, যদি তোমার লাক ফেভার করে, এগুলো পরেই তুমি 100 পেয়ে যাবা। যদি লাক ফেভার না করে সেই ক্ষেত্রে হয়তোবা তোমার মানে 92 বা 90 এরকম পাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ এগুলা পড়লেই তোমার মোটামুটি এই যে দেখো 92 পাওয়ার জন্য তুমি কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাবা। যদি লাক খারাপও হয়, তারপরও লাক খারাপ হইলেও তোমার 92 এর জন্য তুমি প্রিপেয়ার্ড। অতএব এই 5টা চ্যাপ্টার 2 3 7 অথবা 8 যে যেটা পারো পড়ে নিও, 9 অথবা 16 যে যেটা পারো পড়ে নিও, আর 17 তোমার জন্য এই 5টা চ্যাপ্টারই তোমার ম্যাথে এ প্লাস পাওয়ার জন্য এনাফ। এ প্লাস বলতে আমি বলতেছি প্রশ্ন কঠিন হইলেও, আউট অফ দ্য বক্স হইলেও তুমি কিন্তু 92 নাম্বার ইজিলি পেয়ে যাবা। সো এই ছিল আমাদের ম্যাথ সাজেশনস এর ভিডিও। আর আমি নিজে ম্যাথে আসলে 9 ছেড়ে 90 পেয়েছি, ওই স্টোরিটা যারা জানতে চাও তোমরা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। ভাইয়ার স্টোরিটা হচ্ছে গিয়ে শেয়ার করার চেষ্টা করব। আর আশা করছি আমার যে ফ্রি কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আমি অলরেডি কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিয়ে দিছি, মিশন জিপিএ 5 ফ্রিতে দিয়ে দিছি, এবং আমাদের লাস্ট মোমেন্টে একটা এক্সাম ব্যাচ আছে টিম তাণ্ডব, এক্সাম ফোকাসড পড়াশোনা যেখানে হয়, যেখানে তুমি আমাকে লাইভে প্রশ্ন করতে পারবা, তোমার সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবা। আমাদের রাত 2টা পর্যন্ত লাইভ হয়, যতক্ষণ কিউএনএ সেশন প্রয়োজনে আমরা ততক্ষণই আসলে নেই। সো এখানে অল সাবজেক্টের সাজেশনস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি স্পেসিফিক 72টা সিকিউ দাগায় দিছি, কেমিস্ট্রির জন্য 37টা সিকিউ দাগায় দিছি, ম্যাথের জন্য 50টা সিকিউ দাগায় দিছি। বাট তোমার এগুলো সবগুলো আসলে পড়তে হবে না, এর মধ্যেও তুমি কমায় পড়তে পারবা। ধরো 72টা আমি সবগুলো চ্যাপ্টার থেকে দাগাইছি, বাট তোমার তো সবগুলো চ্যাপ্টার দরকার নাই, তোমার 5টা থেকে ধরো 50টা সিকিউ যদি তুমি সলভ করো তাও তোমার জন্য আসলে এনাফ। সো তুমি যদি টিম তাণ্ডব এনরোল করতে চাও আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিও, কারণ সময় খুবই কম, তুমি যত দেরিতে ডিসিশন নিবা তুমি আসলে তত এই কোর্সের বেনিফিট গুলো নিতে পারবা, এত রেজাল্ট মানে তত কম বেনিফিট গুলো পাবা। সো যত আগে আসবা তোমার জন্য ভালো। অনেকের প্রশ্ন থাকে ভাই এখন কি এনরোল করলে লাভ হবে? ডেফিনেটলি লাভ হবে, কারণ এখনো সুযোগ আছে, বহুত পোলাপাইন পরীক্ষার সময় পড়াশোনা করে জিপিএ 5 পায়। সো এটা কমপ্লিটলি তোমাকে এক্সামের জন্য প্রিপেয়ার করে দিবে। আমি শুধু সাজেশন দেই নাই, আমি এগুলো পরেও দিব,
এবং অন্যান্য সাজেশনসগুলো কিভাবে সলভ করবা সেটাও আমি বলে দিব। অলরেডি আমরা 8টা লাইভ সেশন নিছি, আরো 12টা লাইভ সেশন নিব। আরো 12টা লাইভ সেশনে তুমি আমার সাথে সরাসরি তোমার প্রবলেম বা প্রশ্নগুলো আসলে শেয়ার করতে পারবা, আমার থেকে সলিউশন নিয়ে নিতে পারবা, আমার গাইডলাইনে পড়াশোনা করতে পারবা। তাই দেরি না করে চলে আসো টিম তাণ্ডবে, যার জন্য যোগাযোগ করতে হবে সায়েন্স বেকারির ফেসবুক পেজে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের সাথে। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।